আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং এখন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে শিক্ষকতা করছি, কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নয়, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নয়, একটি পরিবারের সদস্য হিসেবে নয়, কারণ মা হিসেবে নয়, বোন হিসেবে নয়, এই সমাজের এমনকি নাগরিক হিসেবে নয়, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে নয়, আমি মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে এই পরিস্থিতি কেউ কি মেনে নিতে পারে? এমন পরিস্থিতিতে আমরা এরকম দুঃসময়ে আমরা দুর্জনদের চিনতে পাই, দুর্জনদের চিনতে পাই, যারা এখনো কথা বলেন না, যারা এগিয়ে আসেন না, তারাই দুর্জন। এবং আমরা তাদের সাথে চিনে নিই। প্রতিদিন সকাল শুরু হচ্ছে দুঃস্বপ্নের মতো। একটি রাত কাটানোর পর সকাল কেন দুঃস্বপ্নের মতো শুরু হবে? কোথাও কোনো আশা নেই। একটি সরকার তার কাছে মানুষের যে চাওয়া তাকে তারা পূরণ করতে পেরেছেন, পূরণ তো করতে পারেননি, ধূলিসাৎ করে দিচ্ছেন প্রতিনিয়ত। অনেকেই বলেছেন মুক্তিযুদ্ধ দেখেননি, আমিও তাদের একজন। মুক্তিযুদ্ধ দেখিনি বলে যে দুঃখ এতদিন ছিল বুকে, সেই দুঃখ আর থাকবে না। এমন পরিস্থিতিতে মুক্তির জন্য এই স্বাধীনতা, এই পরিস্থিতি আমরা যদি না চাই, তাহলে আমাদের যুদ্ধ করতে হবে, যেটা শুরু হয়ে গেছে। প্রতিটি পেশাজীবী মানুষ, রাস্তাঘাটের সাধারণ নাগরিক যারা আছেন, যে যেখানে, আমার অনুরোধ তারা বেরিয়ে আসুন এবং কথা বলুন। গতকাল আমি যে সিএনজিতে চড়ে যাচ্ছিলাম, সেই সিএনজি ড্রাইভার, একটা ছোট উদাহরণ দিচ্ছি, সেই ড্রাইভার আমাকে বলল, কথা বলে লাভ নাই আপা, কথা কে শুনবে, প্রত্যেককে কথা বলতে হবে। আমরা জানি যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেটি সত্য নয়। এই লাশ কোথায় যায়? লাশ কোথায় যায়? আমার প্রশ্ন এটাই। আমি এখনই শেষ করছি। চিকিৎসকরা এগিয়ে আসুন, আমরা আমাদের ব্যক্তিগত সোর্স থেকে জানতে পারি হাসপাতালগুলোর কি অবস্থা। আইনজীবীরা এগিয়ে আসুন, শিক্ষকরা এগিয়ে এসেছেন, কৃতজ্ঞতা, আরো এগিয়ে আসুন। সাধারণ পেশাজীবী মানুষরা এগিয়ে আসুন, যার যার জায়গা থেকে এগিয়ে আসুন, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।